প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, মূল আলোচনায় আসি। বাংলাদেশকে নিয়েই আলোচনা। যাই হোক, আমি একজন প্রবাসী, কিন্তু ভাই প্রবাস থেকে যদি বাংলাদেশের খবর দেইকা এইরকম মারামারি কাটাকাটি এইরকম সংবাদ দেখা যায়, তাহলে ভাই আমাদের প্রবাসীদের অনেক কষ্ট লাগে। আমরা চাই না বাংলাদেশে এইরকম প্রতিনিয়ত রাজনীতি নিয়া, তারপরে ন্যায় ইনসাফের বিচার নিয়া এইরকম মারামারি কাড়াকাড়ি এইগুলো আমরা চাই না প্রবাসীরা। আমরা ভাই প্রবাসের মাটিতে কষ্ট করি, পরিশ্রম করে দেশে টাকা পয়সা পাঠাই, ফ্যামিলির চাপ, এর মধ্যে যদি দেশের খবর চালু করে দেখি ছাত্র ভাইকেও মারতাছে, তারপরে যারা ন্যায় ইনসাফের পক্ষে কথা কয়, বিচার চায়, সঠিক কথা বলে, তাদের মারে, এটা কিন্তু সহ্য করার মতো না। যাই হোক, বাংলাদেশের যারা এই যে ছাত্র ভাইরা আছে, এরা কিন্তু আমাদের কোনো আত্মীয় স্বজন না। তারপরে যারা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলে, এরাও আমার পরিচিত কেউ না। তাও মুসলমান একজন আরেকজনের ভাই, এই হিসাবে ইমানি দায়িত্ব সত্যের পক্ষে কথা বলা, আর যে কোনো মানুষই অন্যায় দেখলে আর প্রতিবাদ করা জরুরি। এই হিসাবে দুই একটা কথা কই। প্রিয় দেশবাসী, আমি কিন্তু কোনো পক্ষ নেই, দলের পক্ষে বিপক্ষে কথা বলতাছি না। সামনে নির্বাচন, তে আশা করি নির্বাচনটা হবো, জনগণের ভোট দিয়া যারে জয়যুক্ত করব, সে জয়যুক্ত হইয়া আমার প্রিয় শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যার বিচারটা করব, এটাই আমি দাবি জানাই। আর পাশাপাশি ইনকালাব মঞ্চের আমি জানাবার চাই, আপনারা এখন যার যার ঘরে ফিরে যান। সরকার যদি নতুন কোনোটা গঠন করে, তারপরে আপনারা আবার আন্দোলনে নামবেন বিচার না করলে। কারণ এখন আন্দোলন করলে কিছু দুষ্কৃতিকারী আছে, তারা আপনাদের শান্তিপ্রিয় আন্দোলনটাই বিক্ষোভের মধ্যে রূপ দিয়া আপনাদেরকে হতাহত করব, অনেকেই মারাও যাব, তারপরে নির্বাচনটাও বানচাল করব, এই চেষ্টা করতেছে। প্রিয় দেশবাসীরা আমি জানাবার চাই, আপনারা শান্ত থাকেন, দুষ্কৃতিকারীদের ফাঁদে পা দিয়েন না। আর যোগ্য, সৎ এবং ভালো লোকরে ভোট দিয়া জয়যুক্ত কইরা তাদেরকে সংসদে পাঠান, তাহলে যে কোনো মানুষ হত্যার বিচার পাবেন, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলার লোক পাবেন। প্রিয় দেশবাসী, সব সময় ঝগড়া ফেসাদ কইরা সব কিছু আদায় করা যায় না। এখন সরকার নেই, ডক্টর ইউনূস আছেই কয়দিন। যাই হোক, হাদি হত্যার বিচার চাইছেন, এটা খারাপ কথা না। সবাই বিচার চায়, ন্যায় ইনসাফের বিচার চায়, হাদি সবারই প্রিয়। কিন্তু এর পাশাপাশি খেয়াল রাখা লাগবো, নির্বাচনটা হইলে জনগণ ভালো লোকরে নির্বাচিত করলে সে বিচার করবো অবশ্যই। তারপরে আপনারা বিচার চাইন, হ্যাঁ না করলে তারপরে অ্যাকশনে যান, অসুবিধা নেই। হে সরকারের দরকারে আবার নামাই দিবেন, অসুবিধা নেই। যদি বিচার না করে, সে সময় আমরা সহমত দিব। কিন্তু এখন নির্বাচনের আগে হুদাহুদি ঝামেলা কইরা মানুষ আহত নিহত হইলে তো কোনো লাভ নেই। এই সরকার আর আছে এক সপ্তাহ, বিচার করা হবো, ওখানে এক সপ্তাহের ভিতরে কিছুই করা হবো না। মধ্যে থেকে অন্য গ্রুপেরা ফয়দা লুটব, দুষ্কৃতিকারীরা লাভ করব। আর আজকে যে এই সংঘাতের ইটা দেখলাম, যারা জুলাই যোদ্ধা আসল দেশপ্রেমিক, তাদেরকেই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা একটু খারাপ লোক আছে, তারা যে ধরনের মাইট দূর করলো, ব্যবহার করলো, এটা আমরা আশা করি নাই। সরকারি কর্মকর্তাদের, বিশেষ করে পুলিশ, র্যাব, বিজিবি যারা আছেন, আপনাদেরও মা বোন আছে, ভাই বোন আছে, ছেলে সন্তান আছে, এইগুলো মনে করে মানুষের উপরে নির্যাতনটা একটু কম করেন। প্রিয় দেশবাসী, বিশেষ করে এই যে পুলিশে কই জানাই, তোমরা ভালো হয়ে যাও ভাইয়েরা, দয়াময়া রাইখো। যেভাবে ছাত্রদেরকে মারছ, এটা উচিত কাম করো নাই, সঠিক কাজ করো নাই। ছাত্ররা যদি নাড়ি ঠেঙ্গা নিয়ে আহে, তাহলে তোমরা পালাবার জায়গা পাবা না।
আমি ওটা আদেশ দিলাম না, শান্তিপ্রিয়ভাবে ছাত্ররা আন্দোলন করব, কিন্তু এখন না। তাও নির্বাচনের পরে সরকার আসার পরে যদি বিচার না হয়, সে সময় আবার ছাত্ররা মাঠে জানি নামে। আমি এইটা বইলা দিলাম ছাত্রছাত্রীদের। প্রিয় দেশবাসী, আমার কথা সবার কাছে যাব না তাও আমি জানি, কিন্তু অসুবিধা নেই। আমি ন্যায় ইনসাফের পক্ষেই কথা বলি। আপনারা যোগ্য লোকেরে ভোট দিয়ে নির্বাচিত করেন। পাশাপাশি কথা আমার একটাই, নারায়ের তাকবীর, আল্লাহু আকবার। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।